হাদিকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য যাদের পিছনে হাত আছে এবং যার হাত দিয়ে হাদিকে শুট করা হয়েছে তাদের সবাইকে কঠিনতম কঠিন শাস্তির আওতায় বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বাংলাদেশের ভিতরে একমাত্র সততাবান ব্যক্তি ওসমান হাদিকে যেভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেরকম ভাবে কাদের কাদের হাত ছিল তারা পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন সবাইকে বাংলার জমিনে ধরে নিয়ে এসে কঠিনতম কঠিন শাস্তির আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সঠিকভাবে নির্বাচন কিভাবে হবে আপনি বলেন? প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন আগের একটা ভিডিও ফুটেজে দেখেছিলাম ওসমান হাদি ভাই তার ছোট্ট সন্তানটিকে ঘাড়ের ওপরে নিয়ে যেভাবে যে ভালোবাসা দেখিয়েছিল। আর আজ গতকালকার একটা ভিডিও দেখলাম, ঠিক সেই সন্তানেরে ভাই লক্ষ লক্ষ জনতার মাঝে বাবার জানাজার পড়ানোর সময় ওই সন্তানটি বাবা বাবা বলে চিৎকার করতেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ কি ওই সন্তানটির উত্তর দিতে পারবে কেন তার বাবা আজ দুনিয়ার মাঝে নেই? বাংলাদেশের 17 কোটি মানুষ কি উত্তর দিতে পারবে ওই সন্তানটি যাকে বাবা বাবা বলে ডাকতেছে সেই বাবাটিকে ওই সন্তানটির সামনে নিয়ে আসতে? কখনোই পারবে না। এটাই হচ্ছে বাংলাদেশ। যারা ভালো কাজের জন্য যুক্ত থাকবে তাদেরকে এভাবেই দুনিয়া থেকে সরে দিবে। আর শত শত এরকম অবশ সন্তানেরা এতিম হয়ে যাবে। এই শত শত হাজার হাজার সন্তানদের এতিম হওয়ার পিছনে দায়ী কারা? বাংলাদেশের সঠিকভাবে কোনো আইন পাশ হয় না বিধায় আজ এই ছোট্ট ছোট্ট শিশুরা এতিম হয়ে যাচ্ছে, তাদের বাবাকে হারাচ্ছে। তবে এই ওসমান হাদি ভাই আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে, কিন্তু ওই সন্তানটির এই কথার উত্তরটা আজ আমরা তাদেরকে দিতে পারবো না। তবে রিসার্চ করে দেখলাম, এই হাদি ভাইয়ের মতো সততাবান লোক যদি সংসদে বসত তাহলে 299টা সিটের যে সকল প্রার্থীরা থাকতো তাদের কুকর্মগুলি ফাঁস হতো। এই জন্যই প্ল্যান করে এই হাদি ভাইকে সরিয়ে দিল। তবে জনগণ, লক্ষ লক্ষ জনগণ যার সাপোর্ট ছিল, তাকে তার স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাই সবাই ঘরে বসে না থেকে সবাই আওয়াজ তুলুন। হাদি হত্যার বিচার বাংলার জমিনে সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে না। তবে ভাই, কিছু বলার নেই, এখানে বাস্তবকে মেনে নিতেই হবে। তবে ভবিষ্যৎ বলতে বলতে ভাই মাথা ঝালাপালা হয়ে যায়। এই ভবিষ্যতে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে, এই কথা বলতে বলতেই দু একটা ঘটনা রহ এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, কিন্তু এই ঘটনা বন্ধ করা যায় না। কি জন্য যায় না? বাংলাদেশের আইন কঠোর নয় বলেই আজ এই হাদি ভাইয়ের মতো হত্যাকারীরা জামিনে বের হয়ে এসে আবার রাস্তায় স্লোগান দেয়। অনেক ভিডিওতে দেখা যায় সে নাকি সুষ্ঠুভাবে জামাই আদর নিয়ে বাইরের দেশে পালিয়ে গিয়েছে। আসলেই এর পিছনে বড় ধরনের কোনো মদকদাতা আছে, তাদেরকে ধরতে হবে
ধরে ধরে কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।